কাশী বিশ্বনাথ গেলেই এই গানটি প্রতিধ্বনিত হতে থাকে। মনে হচ্ছে স্বয়ং মহাদেব আমাদের হৃদয়ে বিরাজমান করছেন। আমরা জানি মহাদেব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান, ওনার কিছু চাই না, শুধু চাই একটি বেলপাত্রা আর পবিত্র জল। আমি অনেকবার কাশী গিয়েছিলাম। কাশীতে একটা মাহাত্ম্য আছে। অনেকের মতে মা অন্নপূর্ণাও ওইখানে কাউকে অভুক্ত রাখেন না। বনকাশী বা বারাণসী ভারতের উত্তর পূর্ব প্রদেশ রাজ্যের একটা ঐতিহাসিক ও ধর্মীয় শহর, যা গঙ্গা নদীর তীরে অবস্থিত। এইটি বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র স্থান। বারাণসী শহরটি শিবের নগরী নামে পরিচিত, কারণ এইখানে লর্ড শিবের মন্দির অবস্থিত এবং এটি তার আবাসস্থল বলে মনে করা হয়। এখানে গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে আছে কাশী বিশ্বনাথ। এটি বারাণসীর অন্যতম প্রধান মন্দির, যেখানে লর্ড শিবের পবিত্র মূর্তি প্রতিষ্ঠিত। এই মন্দিরটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র এবং প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী এখানে আসেন। তারপরই আসুন গঙ্গা ঘাট। বারাণসীর গঙ্গা নদীর তীরে অনেক ঐতিহাসিক ঘাট রয়েছে। সবচেয়ে বিখ্যাত ঘাটগুলির মধ্যে রয়েছে দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট এবং হরিশ্চন্দ্র ঘাট। এই ঘাটগুলোতে স্নান, আরাধনা এবং মৃতদাহ করার জন্য মানুষের আগমন ঘটে। তারপরে আসুন সারনাথ। বারাণসী থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত সারনাথ বৌদ্ধ ধর্মের পবিত্র স্থান। এখানে বুদ্ধ ধর্ম প্রচারের প্রথম উপদেশ দেওয়া হয়েছিল। সারনাথের মন্দির এবং স্তূপগুলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ স্থান। তারপরে আসুন ভরত মন্দির। এটি একটি প্রাচীন হিন্দু মন্দির, যেখানে ভরত রামচন্দ্রের ভাইয়ের পূজা সম্পন্ন করতেন। এটি একটি জনপ্রিয় দর্শনীয় স্থান। অলকানন্দ মন্দির বারাণসী শহরের একটি প্রধান মন্দির, যা শহরের শিব ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয়। রামনগর কেল্লা, এই কেল্লাটি গঙ্গার তীরে অবস্থিত এবং এটি এখনও শহরের রাজপরিবারের মাপজোকের স্থান হিসাবে ব্যবহৃত হয়। ভবানীশ্বরী মন্দির, এটি শক্ত মন্দির যেখানে দেবী ভবানীশ্বরে পূজা করা হয়। বনবাসী মন্দির, এটি ভারতের অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয় এবং বারাণসী ইউনিভার্সিটি অত্যন্ত পবিত্র স্থান হিসাবে পরিচিত। বিশ্ববিদ্যালয়টি বিশ্বজুড়ে শিক্ষার্থী ও গবেষকদের কাছে শ্রদ্ধেয়। এখানকার সংস্কৃতি জীবনধারা, বারাণসী শহরের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। এখানে নানা ধরনের ধর্মীয় উৎসব, হিন্দু ধর্মের পূজা ও মেলা অনুষ্ঠিত হয়। এখানকার সঙ্গীত, নৃত্য এবং শিল্পকলা অতি জনপ্রিয়। শহরটি জাকালু বাজার এবং ঐতিহ্যবাহী হস্তশিল্পের জন্য পরিচিত। বারাণসী সেই সাথে ভারতের ধার্মিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিশ্বের দরবারে পরিচিত। আবার অনেকে বলে বরুণ আর অসি, এই দুটির থেকে বারাণসীর উৎপত্তি। অনেকবার পূর্ব কাশী গিয়েছি, কিন্তু কাশী হতে পুনরায় যাত্রা শুরু করতে চাই আমি। গঙ্গার পুলের উপর দিয়ে কাশী দৃষ্টিগোচর হলো।
কাশী যে কেবলমাত্র হিন্দুদের কেন্দ্রস্থল তাহা নহে, শাস্ত্রে আছে কাশীতে মরিলেই মুক্তি, একজন লেখকের ভাষায়। তাই অনেকেই তীর্থবাস করিয়া মৃত্যুর উপেক্ষা করিতেছেন। এখানে মণিকর্ণিকা ঘাট, হরিশ্চন্দ্র ঘাট নামে দুটি শ্মশান আছে। মণিকর্ণিকা অহর্নিশি শব্দ হইতেছে মণিকর্ণিকা মহাশ্মশান। যাহারা কৈবল্য লাভের জন্য বৃদ্ধ বয়সে কাশীবাস করেন এবং কামনা করেন যেন কাশীধাম তাহাদের মৃত্যু হয়, তাহাদের পঞ্চভূতের দেহ মণিকর্ণিকার ভস্মমৃত হয়। ক্যাটারগাছের দক্ষিণে হরিশ্চন্দ্র ঘাট। এই শ্মশানে চণ্ডালের নিকট রাজা হরিশ্চন্দ্র নিজকে বিক্রয় করিয়া বিশ্বামিত্র মুনির ঋণ শোধ করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই শ্মশানেই চণ্ডালের কাজ করিয়া দিনাপিপাত করিতেন। এই সেই শ্মশান যেখানে রহিতাশ্বর পুনর্জীবন লাভ হয় এবং হরিশ্চন্দ্রের সহিত শৈব ও রহিতাস্যের পুনর্মিলন হয়। রাজার নাম অনুসারেই এই ঘাট নাম হয় হরিশ্চন্দ্র ঘাট। কাশী যে মুক্তিখ্যাত সেই সম্বন্ধে যুগপতা শ্রীরামকৃষ্ণের দিব্য অনুভূতি হইয়াছিল। শ্রীরামকৃষ্ণদেব মণিকর্ণিকাতে তাহার অদ্ভুত দর্শনের কথা মথুর প্রভৃতিকে এইরূপ বলিয়াছিলাম। দেখিলাম পিঙ্গল বর্ণ চটধারী দীর্ঘকায় একশতকায় পুরুষ গম্ভীর পাদ বিক্ষেপে শ্মশানে প্রত্যেক চিতার পাশে আগমন করিতেছেন। সর্বশক্তিময়ী শ্রী জগদম্বা স্বয়ং মহাকালী রূপে জীবের অপর পাশে সেই চিতার উপর বসিয়া তাহার স্থূল সূক্ষ্ম কারণ প্রভৃতি সকল প্রকার সংস্কার বন্ধন করিয়া দিতেছেন এবং নির্বাণের দ্বারা উন্মুক্ত করিয়া স্বহস্তে তাহাকে অনন্তের ঘরে প্রেরণ করিতেছেন। এইরূপে বহু কল্পের যোগ তপস্যায় যে অদ্বৈত অনুভবের ভূমানন্দ জীবের আসিয়া উপস্থিত হয়, তাহাকে শ্রী বিশ্বনাথ সদ্য প্রদান করিয়া কৃতার্থ করিতেছেন। ভস্মাজ বাল উপনিষদে শিব বলিতেছেন, সেই কাশীতে আমি সর্বদা থাকিয়া শিব ভক্তের তক্ত সবানিয়া নিজ করে স্থাপন পূর্বক ভস্ম রুদ্ধাস্ক ভূষিত সেই সবকে স্পর্শ করি এবং ইহাদের জন্ম মৃত্যু যাতে না হয় এই জন্য তারক ব্রহ্ম মন্ত্র উপদেশ করি, তাহাতে তারা মুক্ত হইয়া বিজ্ঞানময় দেহে আমাতে প্রবেশ করে পুনরায় সংসারে প্রত্যাবর্তন করে না। কাশীতে দর্শনীয় স্থান বহু, ভালো করিয়া দেখিতে সময়ের প্রয়োজন। বাবা বিশ্বানাথের দর্শনের উদ্দেশ্যে কমণ্ডল হাতে গঙ্গায় স্নান করিতে দশাশ্বমেধ ঘাটে আসিলাম। পরিষ্কার আকাশ, ঘাটে বেশ রোদ, জনবহুল এই ঘাটে স্ত্রী পুরুষ সকলেই স্নান করিতেছে। মহিলারা আলাদা স্নান করিবার ব্যবস্থা আছে। কেহ স্নান করিবে বলিয়া অপেক্ষা করিতেছে, কেহ স্বচ্ছ শিলা পতিত পাবনী গঙ্গার শোভা দর্শন করিতেছেন, কেহ গঙ্গার জলে দাঁড়াইয়া জপ করিতেছে, কেহ অবগাহন করিয়া সাঁতার কাটিতেছে, আবার কেহ কেহ স্নানান্তে ঘাটে বসিয়া জপ করিতেছে। কেহ জয় মা গঙ্গে, গঙ্গে হর, জয় বাবা বিশ্বনাথ বলিয়া জয়ধ্বনি করিতেছে। গঙ্গাবক্ষ হইতে যাত্রীগণ নৌকা যুগে বারাণসীর অপূর্ব দৃশ্য দেখিয়া বেড়িতেছে। আমিও স্নান করিয়া দর্শনে চলিলাম। ঘাটের উপরেই শীতলা মায়ের মন্দির। মাকে জল চড়াইয়া প্রণাম করিলাম। ধীরে ধীরে বিশ্বনাথের গলিতে প্রবেশ করি। গলির দুই পাশেই নানা রকম জিনিসপত্র দোকান, আবশ্যকীয় জিনিস প্রায় সবই এখানে পাওয়া যায়। সকলের গতি একদিকে, সবাই বাবাকে দর্শন করিয়া শান্তি লাভ করিবে। কেহ শূন্য হাতে নিরসে চলিয়াছে, কেহ জপ করিতেছে, কেহ ফুল বেলপাতা হাতে বাবাকে স্মরণ করিতে করিতে আপন মনে চলিয়াছে। আবার অনেকে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি কাশী বিশ্বনাথ গঙ্গে এই মন্ত্র উচ্চারণ করিতেছে। একটি ভাবধারা স্রোত বহিয়া চলিয়াছে। দলে দলে যাত্রী বাবার দর্শন লাভ করিয়া প্রসন্ন বদনে ফিরিতেছেন। দেখিয়া মনে হইল বাবার দর্শন লাভ যেন তাহাদের নিজের শোক তাপ হইতে মুক্ত মনে করিতেছে। বিশ্বনাথগড়ির দুই পাশে নানা দেবদেবীর মন্দির আছে। তন্মধ্যে শঙ্করাচার্য, মহাবীর, অনেক শিবলিঙ্গ দর্শনীয়। বাবার মন্দিরের নিকট
ঢুন্ডিরাজ গণেশ দর্শন করলাম। তিনি বাবা বিশ্বনাথের দাঁড়ি। বাবাকে দর্শনের পূর্বে গণেশজিকে পূজা করতে হয়, অর্থাৎ গণেশজির আদেশ লইয়া তবে বাবা দর্শন যাইতে হয়। কিছু দূর অগ্রসর হইয়াই ডান দিকে অন্নপূর্ণার মন্দির, আর কিছু দূর অগ্রসর হইলে বাবার মন্দিরের সদর ফটক। কাশীতে দর্শনীয় স্থান দেখা যায়, এমনকি একবার শঙ্করাচার্য, আমরা জানি অদ্বৈতবাদী, তিনি জাতি ভেদ প্রথা সব কিছু মাঝে মাঝে গলমিল হয়ে যেত। একবার শিব সাক্ষাতে তাহার অহংকার চূর্ণ করেছে, সেই ঘটনা পাওয়া যায়। জয় বাবা বিশ্বনাথ এই ধ্বনিতে মন্দির অভ্যন্তরে মুখরিত হইয়া উঠিয়াছে। গঙ্গা হইতে কলির ভিতর যে ভাবধারা স্রোত বহিয়াছিল, তাহা মন্দিরে আসিয়া স্থির হইয়াছে। মন্দির অভ্যন্তরে লোকে লোকারণ্য, সকলেই এতক্ষণ এক উদ্দেশ্যে ছুটিয়াছে, বাবার মাথায় জল ছড়াইবে, পূজা করিবে, অপস্য করিয়া মনের আকাঙ্ক্ষিত বস্তু লাভ করিবে। বাবার অপার মহিমা আর সমস্ত জগতে ছড়াইয়া পড়িয়াছে। যাত্রীদের কত দূর দূরান্তর হইতে বাবাকে দর্শন করিয়া শান্তি লাভ করিবার জন্য আসিতেছে। একে অন্যের ভাষা জানে না, এমনকি ভাব প্রকাশ করিতেও পারে না, কিন্তু বাবাকে স্পর্শ করিয়া যে শক্তি লাভ করা যায়, ইহা সকলেই হৃদয়ঙ্গম করিতেছে। গর্ভমন্দিরটি পাথরের তৈরি, বিশেষ বড় নয়, অল্প লোকেই ভিড় জমিয়া যায়। উহার মধ্যে যাত্রীগণ বাবাকে স্পর্শ করিয়া শান্তি লাভ করিয়া থাকে। গর্ভমন্দিরের মাঝখানে একটি ছোট অংশ, চারিদিকে ঘেরা দেওয়া, তাহারই মাঝে বাবা বিশ্বনাথের লিঙ্গমূর্তি ফুল ও বিল্লপত্রে আবৃত। উহা সরাইয়া বাবাকে স্পর্শ করিতে হয়। রানী অহল্যাবাই বাবার লিঙ্গমূর্তি ও ওই মন্দির প্রতিষ্ঠা করিয়াছেন। আমিও বাবাকে স্পর্শ পূজা করিয়া ধন্য হইলাম। পূজান্তে বাবার মন্দির প্রদক্ষিণ করিয়া কেহ জপ করিতেছেন, কেহ পাঠ করিতেছেন, কেহ বা বাবার মন্দিরে চূড়া দর্শনার্থে ফিরিয়া চলিয়াছে। এবার মায়ের দর্শনের পালা। ফিরিবার পথে সকলেই মায়ের দর্শনে আসিতেছে। অন্নপূর্ণার মন্দিরের সদর ফটক আসিতেই জয় মা অন্নপূর্ণে এইরূপ ধ্বনি শুনিতে পাওয়া গেল। মন্দিরে প্রবেশপূর্বক যথারীত পূজা অর্চনা করিয়া যাত্রীগণ মন্দির পরিক্রমা করিতে থাকে। সকলেই মায়ের সন্ধান এবং করিতে থাকে, এবং সকলেই তো মায়ের সন্তান। পরিক্রমা পথের পাশে বারান্দাতে যাত্রীগণ জপ, ধ্যান, চণ্ডী ও সহস্রনাম পাঠের হতো। মায়ের দর্শন শেষে সকলেই শান্ত মনে ফিরিতেছে। মায়ের মন্দিরের পশ্চিম পার্শ্বেই অনেক দেবদেবীর দর্শনীয় মূর্তি আছে। এক পাশে কোষ্ঠী পাথরের বিরাট কালী মূর্তি, অপরদিকে সব শ্বেত পাথরের স্বর্গ হইতে মা গঙ্গা অবতরণ করিতেছেন। শিব দাঁড়াইয়া তাকে আপন জটায় ধারণ করিতেছেন। রঘুবীর, জানকী, অনুজ লক্ষণ, লক্ষ্মীনারায়ণ, মহাবীর ও নৃসিংহদেবের মূর্তি সকল দর্শন করিয়া বাবা বিশ্বনাথের ও মা অন্নপূর্ণাকে স্মরণ করিতে করিতে আশ্রমে ফিরিয়া আসিলাম। এখানে শ্রীরামকৃষ্ণ মিশনের 2টি প্রতিষ্ঠান আছে, শ্রীরামকৃষ্ণ ঐদ্যন্ত আশ্রম ও শ্রীরামকৃষ্ণ মিশন হোম সার্ভিস। প্রথম প্রতিষ্ঠানে রামকৃষ্ণদেবের মর্মর মূর্তি ও পাথরের মন্দির আছে। সন্ন্যাসীগণ নিত্য পূজাপাঠ ও সাধন ভজন করিয়া থাকেন। দ্বিতীয় প্রতিষ্ঠানটি শ্রীরামকৃষ্ণ মিশনের প্রথম সেবা প্রতিষ্ঠান, বৃহত্তম হাসপাতাল। কাশী হইতে যাত্রা করিবার উদ্দেশ্যে সকলের নিকট বিদায় চাইলাম।
পূজনীয় স্বামী অচলানন্দজি মহারাজ ও স্বামী শঙ্করানন্দজি মহারাজ যাত্রা করিতে বারণ করিয়া বলিলেন, দুদিন পরেই চন্দ্রগ্রহণ। কাশীতে চন্দ্রগ্রহণে গঙ্গা স্নান খুবই প্রশস্ত। হাজার হাজার লোক দূর দেশ থেকে এখানে স্নান করতে আসছে, আর তুমি চলে যাবে? তাহাদের আদয় শিরোধার্য করলাম। গ্রহণে বহু যাত্রীর সমাগম হয় বলিয়া মিউনিসিপ্যালিটি যাত্রীদের সুবিধার জন্য রাস্তায় ও গঙ্গার ঘাটে নানা প্রকারের সুব্যবস্থা করিয়া থাকে। গ্রহণের দিন বৈকালে আমরা দুই আশ্রমের সাধু ব্রহ্মচারীগণ সকলেই কেদার ঘাটের পাশে লালি বাবার ঘাটে আসিলাম। সন্ধ্যার প্রারম্ভেই গ্রহণ লগ্ন আরম্ভ হইল। গ্রাস অবস্থাতেই চন্দ্র উদিত হইলেন। গঙ্গার ঘাটে ঘাটে স্নানার্থীদের খুব ভিড়। অনেকে নৌকায় বেড়াইয়া চন্দ্রমার কাশী শোভাদর্শনে তৃপ্তি লাভ করিতেছে। স্নানান্তে কেহ বা ভগবানের নাম জপ করিতেছে, কেহ বা নাম কীর্তন করিতেছে, আবার কেহ বা গঙ্গার জলে দাঁড়াইয়া জপ করিতেছে। এইভাবে অনেকেই আপন আপন মোক্ষ চিন্তা করিতেছে। রাম নাম সত্য হয়। অনিদ্রে হরিশ্চন্দ্র ঘাটে শবদাহ হইতেছে, চিতানল দাহ দাহ করিয়া জ্বলিতেছে। 24 মিনিট মাত্র গ্রহণের সময়, তারপরেই মোক্ষের পর সকলেই আবার স্নান করিল। স্নানান্তে আমরা সকলেই একটু মিষ্টি মুখ করিয়া আশ্রমে ফিরিয়া আসিলাম। যাহারা স্নানে যাইতে পারেন নাই, আনিত গঙ্গা জল ছিটাইয়া তাহাদের দেওয়া হইল। এইভাবেই কাশীর দর্শন হইল। হঠাৎ গান শুনে মোহভঙ্গ হল। আপনারা যেখান থেকে খুশি যদি কলকাতার থেকে যান, প্রচুর গাড়ি আছে, প্রচুর ট্রেন আছে। যদি আপনারা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে যান, সেখানে নানাবিধ ব্যবস্থা আছে। বর্তমান সরকার আরও ভালো ভালো ব্যবস্থা করে রেখেছে। ফলে ভগবান একবার বলছেন, আমি সেখানেই থাকি যেখানে ভক্তের বাস হয়। কাশীতে গিয়ে অনেকে জ্বালা জুড়ায়। তাই কাশী একটা পবিত্র স্থান আবহমান কাল থেকে। আমিও কয়েকবার কাশীতে গেছি। যদি আপনারা কখনো সময় পান, কালী পূজার পরে, কালী পূজার সময় চারিদিকে যখন প্রদীপ প্রজ্বলিত হয়, মনে হবে আপনি স্বর্গভূমিতে এসেছেন। আর আমাদের রামকৃষ্ণ মিশনে থাকবার অনেক সুবিধা আছে, তবে কয়েক মাস পূর্ব থেকে আপনাদের জানাতে হবে।